হ্যাঁ আমি জিয়ারত করতে আসছি। আমি বঙ্গবন্ধুর জন্য কোরআন শরীফ খতম করছি। কথা বলুন না, তার কবরটা জিয়ারত করা যাবে না আজকে। আমি তার জন্য কোরআন শরীফ খতম করছি। হ্যাঁ আমি জিয়ারত করতে আসছি। আমি বঙ্গবন্ধুর জন্য কোরআন শরীফ খতম করছি। এই দেশের জন্য জীবন দিয়েছে, তার কবরটা যদি জিয়ারত না করা যায় কে পারবে? এই 15 আগস্ট তার কবরটা জিয়ারত করা যাবে না। আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহর কাছে। আমার নাম মাওলানা ওলিউল্লাহ। কিভাবে নির্মমভাবে 15 আগস্ট তাকে শহীদ করা হয়েছে। আমি আসি তার জন্য কোরআন শরীফ খতম করছি। দুইটা খতম দিছি, আমি দুইটা খতম দিছি তার জন্য জিয়ারত করবো তার বাড়িতে। আমি তার নির্মমভাবে যারা 15 আগস্ট তার সব পরিবারকে শহীদ করছে এই দেশের জন্য। ব্রিটিশরা তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে, এই ব্রিটিশরা আবার এই দেশটা দখল করছে। এই ব্রিটিশ বিনিয়োগ শক্তি না না আমি কোনো দল করি না। এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। এই দেশকে ভালোবাসি আমি। এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। আমি বঙ্গবন্ধু এবং তার সপরিবারকে ভালোবাসি। তারাই দেশের জন্য জীবন দিয়েছে, তারাই দেশের জন্য জীবন দিয়েছে। খুব কষ্ট লাগতেছে, দেশের জন্য সবকিছু করলো, তার জন্য আজ এই অবস্থা। এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, এটা দেশের সব নাগরিকের। এটা যখন ভাঙা হয়েছে তখনও ঠিক হয় নাই। তো যখন হচ্ছে 32 নম্বরের বাড়িটা ভেঙে ফেলা হয়, সেটাও তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিই ছিল একরকম। তো তখন তো তাদের কোনো ভূমিকা আসলে এখানে ছিল না। কিন্তু আজকে সাধারণ মানুষ যখন দেখতে আসতেছে বা আমি যখন দেখতে আসতেছি, সেই ক্ষেত্রে আমাকে আটকানো কারণ হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। তো না, শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য হচ্ছে আমার হচ্ছে দাঁড়া থাকাটা আমার জন্য শ্রদ্ধা জ্ঞাপন। 32 নম্বরে হচ্ছে আমরা প্রতি বছরই দেখতে আসি। বঙ্গবন্ধু জাতির পিতা, জাতির মহান নেতা। এখানেও আমাদের দোষ ছিল, আমারও দোষ ছিল। আমি বলছি যে তোমাদের মাথায় যে জিনিসটা বান্ধা পতাকা, এই পতাকা আমরা 1 নদী নক্তির বিনিময়ে আমরা কিনেছি। তো পতাকা তোমার মাথায় থাকবে, আর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করবে, এইটা কোন দেশে? এরকম তো মানে দ্বিচারিতা নিয়ম তো হয়। মুক্তিযোদ্ধা হিসাবে আমি সবসময় এখানে আসি, যতদিন বেঁচে থাকি। তা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে লাভ। কোনো রাজনীতি কোনো দলের কাছ থেকে টাকা নেই, আমি কারোর কাছ থেকে কোনো টাকা নেই নাই। আমার সৎ উপার্জনের টাকা, আমার রিক্সা চালানোর টাকা, এই টাকার সাথে আমার প্রত্যেকটা ঘাম জড়িয়ে আছে ভাই। আমি সেই টাকাতে ফুল কিনে নিয়েছি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। আমি কোনো দল করি না ভাই। আমি এই ফুল দিতে যাবোই, আমি ধানমন্ত্রী 32। আমার এই ফুল দিতে যাইতে হোক ভিতরে। আমার সৎ উপার্জনের টাকা দিয়ে ভাই আমি এই ফুল কিনে নিয়েছি শাহবাগ থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা দিতে এসেছি ভাই। আমি একটা ফুলি তোলা নিয়েছিলাম শাহবাগ থেকে 400 টাকা দিয়ে কিনে ভাই। আমার বহুত কষ্টের টাকা, আমি সারাদিন আপনার সংসার চলে না, আপনি 400 টাকা দিয়ে ফুলের তোড়া কিনে আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে। আপনি বলেন শেখ হাসিনা অন্যায় করছে, শেখ হাসিনা অন্যায় করছে, এটা বলেন শেখ হাসিনা অন্যায় করছে। সবাই সাংবাদিককে শেখ হাসিনার বাসিন্দা ইতিপূর্বে আইছিল দেখানো একটা মেগা প্রকল্প যে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এই ধরনের মেগা প্রকল্প করে। এরকম কোনো নেতা কিন্তু ইতিপূর্বে আসে নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই কিন্তু এটা এই দেশকে উন্নত করছে। তার স্বপ্ন ছিল দেশকে স্মার্ট বাংলাদেশ উন্নত। সিচুয়েশন ভাই আমি ফুল আনি নেই, কারণ কি যে দেখেন আমি মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি গতকাল সন্ধ্যার সময় আমাদের 3-4 জন আওয়ামী লীগ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। আজকে 4-5 জন লোক সকালে ফুল দিতে আসছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের আওয়ামী লীগের সমর্থকদের তাদেরকে হেনস্থা করা হয়েছে। কেন ভাই? এটা হবে কেন? আমাদের কর্মীদের মানে আমি যে দলের সমর্থক সেটাই আমার দল। আপনি কি বলেন? খালি করে আপনি কি কিয়ের মায়ের বুক খালি কিয়ের মায়ের বুক খালি করছে আপনি দেখছেন? দেখেন না? দেখছেন? ওই ভাই দেখেন, এটা বলছি দেখা আমার গায়ে হাত দিতে আছে, আমার মায়ের টের করতে আছে ভাই, বুঝছেন? যে ভালোবাসার জন্য আমরা বঙ্গবন্ধুরে ভালোবাসি ভাই, ঠিক আছে? দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কয়েকজনকে কিন্তু দস্তাদস্তি করে কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। তাহলেই দেখেন আপনারা মিডিয়ার লোক যারা আছেন, আপনারা দেখেন এরা বর্তমান অবস্থাটা কি করতেছে। আজকে 15 আগস্ট আমরা এই জায়গায় আইছি বঙ্গবন্ধুর বাড়ি দেখার জন্য। এরা আমাদের গায়ে হাত দিতেছে ভাই, দেখেন, ঠিক আছে?
পোস্টার নাই আমার গায়ে হাত দেওয়া তো বেআইনি। কেন এসেছেন? মহিলার পাহারা দিবি আমি তো